স্বর্গে মর্তে থাকি আমি, সকলের আশা পুরাই আমি। তাই তো পদ্মাবতী, আমি যুক্তি দিয়েছি, বলেছি শ্রীমন্তীকে যদি আমার নামে স্মরণ করাতে হয় তাহলে ছায়া মায়া কমল কামিনীকে সঙ্গে করে নিয়ে যেতে হবে আমায় সীমন্তর নিকটে। তাই আর বিলম্ব না করি এই মুহূর্তে আমি ছায়া মায়া কমল কামিনীকে স্মরণ করব। কোথায় ছায়া মায়া, কোথায় কমল কামিনী? তোমরা আমায় দর্শন দাও, তোমরা আমায় দেখা দাও। আমি মা, আমি মা, জগতেরি মা। আমি যে মা, আমি মা, আমি মা, জগতেরি মা। আমি মা, আমি মা, আমি মা, জগতেরি মা। থাকি আমি সকলের আশা পুরাই আমি। স্বর্গে মর্তে থাকি আমি, সকলের আশা পুরাই আমি। জগত জননী মা, জগত জননী মা, আমি যে মা, আমি যে মা, আমি যে মা, জগতেরই মা। তাই তো পদ্মাবতী, আমি যুক্তি দিয়েছি, বলেছি শ্রীমন্তীকে যদি আমার নামে স্মরণ করাতে হয় তাহলে ছায়া মায়া কমল কামিনীকে সঙ্গে করে নিয়ে যেতে হবে আমায় সীমন্তর নিকটে। তাই আর বিলম্ব না করি এই মুহূর্তে আমি ছায়া মায়া কমল কামিনীকে স্মরণ করব। কোথায় ছায়া মায়া, কোথায় কমল কামিনী? তোমরা আমায় দর্শন দাও, তোমরা আমায় দেখা দাও। আমরা চলে এসেছি মাথা, তোমার চরণে প্রণাম হই মাগো। আশীর্বাদ করি মাগো, সর্বদাই তোমরা সুখী থেকো। কিন্তু এই অসময়ে আমাদের কেন স্মরণ করেছো মা? কেন স্মরণ করেছি জানো? কেন? আজ আমার সঙ্গে তোমাদেরকে যেতে হবে সীমন্তর নিকটে। নাচে গানে নৃত্যে সীমন্তকে তোমরা তার মনকে হরণ করতে হবে। বেশ মাতা, তাই হবে। আর আমরা বিলম্ব করব না, এই মুহূর্তে সবাই একত্র হয়ে চলে যাবো সেই কালীদহের কুলে বেশ, মাতা। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে সবাই একত্র হয়ে গমন করবো আমরা ওই কালীদহে। চলো মাতা, চলো। হে করুণাময় ঈশ্বর, কতদিন হয়ে গেল আমি আমার উজানিনগর পরিত্যাগ করে
পিতাকে উদ্ধার করব, তাই আমি সিঙ্গলের পথে এগিয়ে চলেছি। জানি না কতদিন পর গিয়ে পৌঁছাবো ওই সিঙ্গলে। ওগো মা, বারবার যেন তোমার স্মৃতি আজ আমার চোখের সামনে ভেসে আসছে। মাগো, তুমি উজানি হইতে তুমি দুই হাত তুলে আমায় আশীর্বাদ করো, যেন তোমার আশীর্বাদ নিয়ে আমি যেন আমার কর্ম সফল করতে পারি। সকল মাল্লা মাঝিকে নিয়ে বেরিয়ে পড়েছি, জানি না কতদিন পর ওই সিঙ্গলে গিয়ে আমরা পৌঁছাবো। কোথায় দাদা? দাদা, আমি কিছু বুঝতে পারছি না। ভাই শ্রীমন্ত, হ্যাঁ দাদা। কি তুমি একা একা যেন চিন্তা করছো? সত্যি দাদা, এমন কি চিন্তা করছি, তোমার কি মনে নেই দাদা, যেই দিন আমরা আমাদের উজানি নগর পরিত্যাগ করে এই সিঙ্গল নগরের পথে বেরিয়ে পড়েছিলাম, বিদায় কালে কত আমার মা অঝর নয়নে কেঁদেছিল আর বলেছিল, ওরে খোকা, তুই আমাকে কোনোদিনের জন্য ভুলিস নে, তুই তাড়াতাড়ি করে ওই সিঙ্গল নগর থেকে ফিরে আসিস। ঠিক বলেছো শ্রীমন্ত। তাই তো সেই মায়ের স্মৃতি যেন আজ আমার চোখে আমার ভেসে আসে দাদা। দেখো শ্রীমন্ত, কথাটা খারাপ বলুন, তোমার মনে যা দুঃখ কষ্ট আছে তাই আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু তোমাকে আরেকটি কথা বলি। এমন কি কথা দাদা? যেই আশা নিয়ে অভিপ্রায় নিয়ে আমরা চলেছি দক্ষিণ পাটনে, হ্যাঁ, আর তুমি যদি সেই মায়ের কথা সর্বসময় মনে রাখো, তাহলে বলো ভাই, তুমি সেই কাজ সফল করবে কি করে? ঠিকই বলেছ দাদা, ভুলে গিয়েছিলাম, কিন্তু দেখতে দেখতে আজ আমরা কোথায় এসেছি দাদা? হ্যাঁ, কথাই এসেছি, ওই যে আমরা ত্রিবেণীর ঘাট পেরিয়ে এসেছি। হ্যাঁ, এখন আমরা কালীদহে ডিঙা বেয়ে যাচ্ছি ভাই। কালীদহে? হ্যাঁ, এই কালীদহে। কিন্তু দাদা, এই কালীদহের জল সত্যি দেখতে মহা ভয়ঙ্কর। সত্যি বলেছো শ্রীমন্ত, যেন কত কালো জল, তাই না দাদা? হ্যাঁ, এই কালীদহেরই জল যুগ যুগান্তর ধরে এই রং থাকে, কালো বর্ণ। ও হ্যাঁ গো। কিন্তু এই কালীদহের জল থেকে আজ আমরা কি করে পথ এগিয়ে যাব? হ্যাঁ, নিশ্চয়ই আমরা পথ এগিয়ে যাব। তার মধ্যে একটি কথা বলি, এই কালীদহের জল যেমন বললে খুব ভয়ঙ্কর, হ্যাঁ, তুমি ওই নৌকোর মধ্যে সাবধান হয়ে বসে থাকবে। আমাদের যতগুলো মাঝি মাল্লা রয়েছে হ্যাঁ, সবাইকে বলবো, তারা যেন ভালোভাবে সুন্দরভাবে এই ডিঙ্গা পেয়ে যায়। কোথায় গোকুল কমিটি? কোথায় এসো। ছায়ামায়া? তুমি বসো। চলো, আর বিলম্ব নয়, আমাদের যেতে হবে শ্রীমন্তকে মায়া মুক্ত করতে। এসো, চলো চলো, আর বিলম্ব নয়, চলো। একি শ্রীমন্তজি নিদ্রায় নিদ্রিত হয়েছি, তবে তার নিদ্রা ভঙ্গ করো পদ্মাবতী, মাতা। তারে নয় থেকে তুমি নিদ্রা হরণ করে নাও। বেশ মাতা, বেশ। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে শ্রীমন্ত সদাগরের নয়ন থেকে আমি নিদ্রা হরণ করিলাম। শ্রীমন্ত, শ্রীমন্ত, কে তোমরা হঠাৎ আমার সামনে? চিনিতে নাহি পারো নারীর কণ্ঠস্বর? ও, তোমরা নারী? বলো তো আমরা কেমন দেখতে?
বাহ, মনে হয় স্বর্গের অপ্সরী আহ, আজ আমার সামনে নেমে এসেছে। তাই হ্যাঁ, সত্যি যে আমরা স্বর্গের অপ্সরী। কিন্তু বলো তো কেন এসেছি জানো? কেন এসেছো? এসেছি তোমায় ভালোবাসা দিতে, কি বললে? তোমায় আদর করতে। আমায় ভালোবাসা দিতে, আমায় আদর দিতে তোমরা আজ আমার সামনে দণ্ডায়মান হয়েছ, কিন্তু এমন কি ভালোবাসা তোমরা আমায় দেবে? ওই আরে হেরো এসো, হ্যাঁ, সাধুর বালা হেরো এসো মোরে রে আরিও। কি বলো তোমরা? কিছু বুঝতে পারছি না। ওই আরে হেরো এসো সাধুর বালা হেরো এসো মোরে রে আরিও। হেরো এসো সাধুর বালা হেরো এসো মোরে। আমি যদি তোমাদের কাছে যাই, বলো তো কি কি দেবে তোমরা কি আমায়? দিব জানো? হ্যাঁ, ওরে বেলি সুতার মালা গেথে পরাইব বলে। তাই নাকি? বেলি সুতার মালা গেথে পরাইব বলে। ও, তাই নাকি? এসো, যাবো, এসো না, আমি অবশ্যই যাবো। এসো। যদি আমি তোমাদের কাছে যাই, বিনা সুতার মালা তৈরি করে হ্যাঁ, আমার গলায় যখন তোমরা পরিধান করাবে, আর আমি দেরি করবো না, এই মুহূর্তে আমার ডিঙ্গা থেকে আমি ঝম্প দিয়ে শ্রীমন্ত। আমি যাবো তোমাদের। শ্রীমন্ত, দাদা, এ কি তুমি হঠাৎ এইভাবে ডিঙ্গা থেকে নেমে যাচ্ছ? ও তুমি বুঝি কিছু দেখতে পাচ্ছ না দাদা? ওই দেখো, ওই দেখো কত সুন্দর আজ নারী এসেছে আমার সামনে। শ্রীমন্ত, হ্যাঁ, দেখছি তো, এই তো কত সুন্দর ওই কালীদহের জল। শ্রীমন্ত, তুমি এই কালীদহে জল ছাড়া কিছু দেখতে পাচ্ছ না না না, এই কালীদহে আবার কি থাকবে? কালীদহের জল আছে। না 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 দাদা, তুমি ভুল করছো দাদা। হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি কত সুন্দর আমার সঙ্গে শোনো কথা বলছে। শ্রীমন্ত, হ্যাঁ, তুমি হচ্ছ দেবীর অংশ, তাই তুমি আমাদেরকে দর্শন করতে পেয়েছো। ও তোমার সঙ্গে যে রয়েছে হ্যাঁ। সে হচ্ছে পাপিষ্ঠা, সে হচ্ছে দুরাচার। কি বলছো তুমি? সে কোনোদিন আমাদের দর্শন পাবে না। তুমি যদি আমাদের কাছে এসো, হ্যাঁ, আর কি দেবো বলো তো? কি দেবে বলো? কি দেবো জানো? বলো বলো। ওরে সুন্দর কামিনীর সঙ্গে বিয়ে দেব তোরে। আর সুন্দর কামিনীর সঙ্গে বিয়ে দেব তোরে। তাই নাকি? আমি যদি তোমাদের কাছে যাই, সুন্দর কামিনীর সঙ্গে আমায় বিবাহ দেবে। দেখো হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর সুন্দর। সত্যি তো, ওই তো আমি দেখতে পাচ্ছি। আজ তুমি ঠিক বলেছ, আমি যদি যাই তাহলে এত অপূর্ব সুন্দরীর সঙ্গে তুমি আমায় বিবাহ দেবে, আর আমি দেরি করবো না, এই মুহূর্তে ঝম্প দেবো তোমার। না শ্রীমন্ত, তুমি নৌকো থেকে কোথাও যাবে না। দাদা, তুমি হয়তো ভুলে গেছো এই কালীদহের জল কত বড় ভয়ঙ্কর। ভয়ঙ্কর। হ্যাঁ, তুমি কি শুনেছিলে না ওই দাপর যুগের ব্যাপার?
দাপর যুগের কথা। তারপরে হ্যাঁ হ্যাঁ দাপর যুগে এখানে কালিয়নাগ বাস করে। সেই কালিয়নাগকে দমন করেছিল সেই একমাত্র আমাদের কৃষ্ণ। হ্যাঁ এখনো তার জল বিষাক্ত রয়েছে ভাই। ও হ্যাঁ তুমি সেই কালিদহের জলে না পড়বে না না। না না না, আমি যে দেখতে পাচ্ছি দাদা, ওই দেখো কত সুন্দর আজ রমণীরা আমায় হাতছানি দিয়ে ডাকছে, আর আমি দেরি করবো না দাদা, আমি এই মুহূর্তে আমি তাদের কাছে ছুটে ওরে যাবো। না যাইও না, যাইও শ্রীমন্ত, না যাইও ছাড়িয়া। আর বেনি সুতার মালা দেব তোমার ওই না বলে। আর সোনার দল নায়ক করে দলাইব তোরে। কি বললে? সোনারও দল নাই করি, হ্যাঁ। তুমি আপনার দলটা বসি। আমি যদি তোমাদের কাছে যাই, স্বর্ণ দোলনায় আমায় দোলাবে, সত্যি হ্যাঁ। আমি যে দোলনায় কোনোদিন আমি উপবেশন করিনি, সেখানে তুমি যখন আমায় দোলাবে, আর এই নয়, আমি এই মুহূর্তে যেতে চাই তোমারই সঙ্গে। শোনো কমল কামিনী, আমাদের কাজ সিদ্ধি হয়েছি, তবে আর বিলম্ব নয়, নিজ স্থানে আমরা গমন করব। ওই আরে হেরো এসো ঠাকুর বালা, হেরো এসো মোরে রে আরে ও। দাঁড়াও শ্রীমন্ত ভাই। শ্রীমন্ত দাদা বহুক্ষণ ধরেই তোমাকে আমি লক্ষ্য করছি। দাদা গো, তুমি নৌকোর মধ্যে কিন্তু স্থির ভাবে থাকছো না। হ্যাঁ, আর কি যেন বললে, তুমি ওই কি দর্শন করলে? কমল কামিনী, কমল কামিনী, কমলের লতা, কমলের পাতা, সত্যি দাদা, কমলের বিকশিত ফুল। হ্যাঁ আর সেখানে নৃত্য করেছিল সুন্দর সুন্দর রমণী, তাই না? সত্যি বলেছ। দেখো শ্রীমন্ত, তুমি যে কথা বলছো, এই রাত্রিবেলায় এই কালিদহের জলে ভাই হ্যাঁ, কোন নরনারী আসে না। কি বলছো দাদা? হ্যাঁ হ্যাঁ, এসেছে তুমি দাদা। যেটা বলছো আমার মন বলছে, তুমি যা দেখেছো সেটা হচ্ছে তোমার মনের ভরম। আমার মনের ভ্রম? হ্যাঁ হ্যাঁ, না দাদা না, ওই তো আমায় হাত ছাড়ি দিয়ে ডাকছে, আর বলছে ওরে শ্রীমন্ত, ওই নৌকার উপরে এক মুহূর্ত তুই থাকবি না, ছুটে আয়, ছুটে আয়, তুই আমাদের কাছে, আমায় যেতে দাও দাদা। তোমাকে এই কথা বলেছে। দেখো শ্রীমন্ত, যদি সত্যি এই কালিদহের জলে কোনো রমণী এসে থাকতো, হ্যাঁ, আমি না হয় বাদ, আমার কথা ভুলে যাও। এই যে আমাদের 14,000 মাঝি মাল্লা কান্ডারি গাভরগুন রয়েছে, হ্যাঁ। কেউ কি বলতে পারবে কেউ দেখেছে? কেউ দেখেনি ভাই। তাহলে তাহলে কি আমি ভুল? না 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 না, আমি ভুল দেখিনি দাদা, ওই তো বারবার যেন তাদের স্মৃতি আজ আমার চোখের সামনে ভেসে আসছে। তুমি তুমি হয়তো কোথাও ভুল করছো দাদা। না না শ্রীমন্ত, আমি ভুল করতে পারি না, কারণ আমি যদি ভুল করি, আমার মতো সবাই এই যে আমাদের মাঝি মাল্লারা, তারাও তো কেউ দেখতে পাবে, কিন্তু কেউ দেখেনি, একমাত্র তুমি এই কথা বলছো, কি করে বিশ্বাস করি বলো ভাই? তোমার বিশ্বাস হয় না? না না না, এ তুমি কি বলছো দাদা? সত্যি বলছি শ্রীমন্ত। তোমার বিশ্বাস যখন হয় না, আজ আজ আমি যা নয়নে দর্শন করেছি তা তোমার বিশ্বাস হয় না, না? সেটা আমি বিশ্বাস করতে পারছি না। দেখো শ্রীমন্ত, হ্যাঁ, মনে হয় তুমি এই কালিদহের জলে হয়তো ঘুমিয়ে পড়েছিলে, হয়তো কোনো দুঃস্বপ্ন দেখতে পারো। দুঃস্বপ্ন দেখে মানুষ অনেক কিছু হয়ে যায় ভাই। হ্যাঁ, হ্যাঁ, বলো তো, তুমি কি সঠিক ঠিক আছো তো? আমি ঠিক, তুমি ঠিক বলেছো দাদা। আমি কোথায় যাব? কেনই বা
আমি এই জলপথে যাত্রা করেছি, আমি যে কিছু বুঝতে পারছি না। বুঝেছি, আমি যেটা ধারণা করেছি সেটাই সত্যি। তুমি ঘুমের ঘরে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছো, আর সবকিছু তুমি উলট পালট হয়ে গেছো। তাহলে তুমি কি ভারসাম্য হারিয়ে ফেলেছো ভাই? সত্যি দাদা, আজ আমি কোথায় যাব এবং কিসের জন্য এই জলপথে আমরা এসেছি, হ্যাঁ, সত্যি আমার কিছু স্মরণ নেই। তোমার কিছু মনে নেই? না। এ কি বলছো শ্রীমন্ত? দেখো শ্রীমন্ত, তোমার যদি কোনো ভেতরে কোনো দুঃখ কষ্ট হয়ে থাকে, তুমি নিজের এই অন্তরে চেপে রাখো না ভাই। বলো বলো, তুমি আমার সামনে প্রকাশ করো তোমার কি হয়েছে। তাই তুমি ঠিক বলেছো দাদা, সত্যি বলছি, তাই বলো। আমায় প্রকাশ করে বলতে হবে আমি এমন কি হারিয়েছি। হ্যাঁ, ঠিক বলেছো, তাই আমায় প্রকাশ করে বলতে হবে, প্রকাশ করতে হবে। বেশ, আমি তাই বলছি দাদা। বলো ভাই। তাই তুমি শোনো। ও কান্ডারি দিশা করাও রে, কান্ডারি দিশা করাও রে, ওহো রে কান্ডারিয়া ভাই দিশা করাও রে, আজ দিশা করাও এই রাতের মায়া, ও ভাই কান্ডারিয়া ভাই, কান্ডারি দিশা করাও রে, কান্দার দিশা করাও রে, ও রে কান্দার ভাই আমি যে কিছু বুঝতে পারছি না দাদা। আরে দিশা করাও এই রাতের মায়া, ও ভাই কান্দার ভাই। দাদা হ্যাঁ, আমি সত্যি শুনেছি হ্যাঁ। তুমি বললি কান্নার দিশা কোরাওরি ওরি কান্নারি ভাই। হ্যাঁ। দিশা কোরাও এই এই রাজ্যের মায়া। বলো শ্রীমন্ত, তাই আমি কি হারিয়েছি হ্যাঁ, দাদা? বলো তুমি তোমার কি বেশ, হয়েছে? আমি তাই বলছি। আর যদি দিশা দাদা না পূর্ব দাদা পশ্চিম উত্তর দাদা দক্ষিণ না জানিলাম রে, হয় নাকি? ও কি ও দাদা না জানিলাম আজ কোনো মারি কান্ডারি দিশা করাও রে, দাদা কি বললে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আজ কিবার তোমার মনে নেই? না দাদা না, দেখো এসব যদি আমি না তোমাকে মনে করে দিতে পারি তাহলে কি করবে? তাহলে হয়তো এই চলে আজ আমি ঝম্প দিয়ে মারা যাব, তথাপি আমি কোনো কুল করতে পারছি না। দেখো শ্রীমন্ত, বুঝেছি তোমার মনের দুঃখ। যদি আমি দিশা না করাই এই কালী দহিরে জলে তুমি মারা যাবে। দেখো শ্রীমন্ত, এই সামান্য ব্যাপার নিয়ে তোমার মতো ভাইকে এই কালী দহিরে জলে কি আমি মারতে পারি? দাদা না গো, কোনোদিন মারতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। তাই শোনো, বলো। আমি যা বলবো তুমি আমার কথা কর্ণপাত করে বেশ, নেবে। তাই বলো। তাহলে এই যে তুমি আমার দিকে দাঁড়াও, আর হ্যাঁ, হ্যাঁ, বলো। কর্ণপাত করে শোনো। আগো যেই দিকে উঠে ভাই ধ্রুব তারা, হ্যাঁ, সেই দিকে শ্রীমন্ত দ্বারা, সেই দিকটারে ও কি ও আরে সেই দিকটা হইল উত্তর দে, কান্দার দিশা করাও রে, আরে দিশা করাও এই রাতের মায়া,
দিক উঠে ধ্রুব তারা, সেই দিকে শ্রীমন্ত তারা, সেই দিকটা হচ্ছে উত্তর দিক। সেই দিকটা উত্তর দিক। একটি নিয়ম হচ্ছে এই রাত্রিকালে যদি দিক বেদিক উল্টো পাল্টা হয়ে যায় তাহলে রাত্রে একটি লক্ষ্য করতে হয়, ওই ধ্রুব তারা উত্তর আকাশ ছাড়া অন্য দিকে ওঠে না ভাই। তারপর তারপর যদি সেই দিকটা উত্তর হয় তাহলে ডাইনে হচ্ছে তোমার পূর্ব দিক, ডানে হচ্ছে আমার পূর্ব দিক, আর বামে হচ্ছে পশ্চিম দিক। বামে হচ্ছে আমার পশ্চিম দিক। আর পেছন দিকটা হচ্ছে ওই দক্ষিণ দেশ, যেখানে আমরা যেতে চলেছি। তাই নাকি? সত্যি দাদা, তুমি যদি না থাকতে হয়তো আমি এই কালীদহের জলে আজ হয়তো আর কোনোদিন আমি এই কালীদহের জল থেকে আমি যেতে পারতাম, যেতে পারতে। দেখো শ্রীমন্ত, তাহলে তোমার মনে পড়েছে? বেশ, তুমি আমাকে দেখে একটু হেসে হেসে কথা বললো তাহলে ভালো লাগবে। আরে শোনো একটি কথা, আগো কান্ডারির শেষ কথা শ্রীমন্তের হইল দিশা হই রে, আরে ও কি ও আরে আনন্দিত পালবসির প্রতি কান্ডার দিশা করা রে, আহর দিশা করা এই রাজের মায়া। ও ভাই কান্ডার তাই কান্ডারির শেষ কথা, তুমি বালক শ্রীমন্ত, তোমার হইল দিশা, আর আনন্দিত হলে তুমি বালক শিরোপতি। তাহলে তোমার সবকিছু তুমি ফিরিয়ে পেয়েছো। এই কালীদহের জলে আর আমরা থাকবো না, এখান থেকে আবার আমরা ডিঙ্গা পাবো। বেশ, তুমি তাই করো। বেশ, তাহলে মাঝির মাল্লাদের বলি তোমরা সবাই মিলে এই ডিঙ্গা পাও। আগো বাহো বাহো বলিয়া যায় ডিঙ্গা, বলিয়া যায় ডিঙ্গা রে, ও কি ও আরে যায় ডিঙ্গা রত্নমালার ঘাট কানার দিশা করা রে। বাহু বাহু বলিয়া যায় ডিঙ্গা, চলিয়া যায় ডিঙ্গা রত্নমালার ঘাট। কিন্তু এই যে আমরা যতগুলো লোক আছি, মাঝি মাল্লা, কান্ডারি, গাভরগণ, কেউ আমরা রত্নমালার ঘাট চিনি না। তবে লোকমুখে শুনেছি ওই রত্নমালার ঘাটে পরিচিতি আছে। কি আছে? পরিচিতি। পরিচিতি আছে? এমন কি পরিচিতি? তাই শোনো, আমি বলছি। আগো ঝিকমিকি করে তারা সেইখানেতে ডিঙ্গা দাঁড়া সেই জায়গা রে, ও কি ও আরে সেই হচ্ছে রত্নমালার ঘাট কানার দিশা করা রে, আহর দিশা করা এই রাজের মায়া। ও ভাই কান্দার ভাই, ঝিকিমিকি করে তারা সেইখানেতে ডিঙ্গা তারা, সেটা হচ্ছে রত্নমালা। সেটাই হচ্ছে রত্নমালা। ব্যাপার হচ্ছে ঝিকিমিকি কেন করছে? কেন কেন? ওই রাত দিন ঝিকিমিকি করে। রাত দিন? হ্যাঁ গো, পার্শ্বে হচ্ছে সিংহলের রাজ্য। সেই ঘাটে স্নান করতে আসে সিংহলের রাজা। আচ্ছা, তাই ঘাটখানা এত সুন্দর করে বেঁধেছে, সোনা রূপা মণি মুক্তা দিয়ে ঘাটখানা বেঁধেছে, তো তাই রাত দিন জকমক করে, যার জন্য হ্যাঁ গো ওই ঘাটের নাম রত্নমালার ঘাট। আচ্ছা আচ্ছা, তাহলে রত্নমালার ঘাটে আমরা এলাম। এবার আমাদের মাঝিদের বলবো, এই ভোরের বেলায় এসেছি, তাই না ভাই? ভোরের বেলা গঙ্গাতে নানা রকম বাতাস বয়, আমাদের ডিঙ্গাগুলো তো শক্ত করে বাঁধতে হবে। তাই বলি, আগো পুরিয়া পশ্চিম বাও শক্ত করে বাঁধো নাও, নাও বাঁধলে ও কি ও আরে নাও যেন না যায় টুটিয়া কানার দিশা করা রে। পুরিয়া পশ্চিম বাবাও শক্ত করে বাঁধো নাও, নাও যেন না যায় টুটিয়া। আর কি করতে হবে? আর কি করতে হবে? আরো কাজ আছে আমাদের। আগো জলেতে ফেলাইয়া কাকু উপরে বাঁধো তিরপালের ঘর হয় রে, আরে হয় ও কি ও আরে সবাই মিলে রহিব জাগিয়া কানার দিশা করা রে, আহার দিশা করা এই রাতের মায়া। ও ভাই কান্দার ভাই, জলেতে ফেলাইয়া কাকর উপরে বাঁধো তিরপালের ঘর, আর সবাই মিলে আমরা রহিব জাগিয়া, তাই না? তাই বানাইয়া তাম্বুড়ো ঘর, সেখানে বসতি করে আমাদের বালক শ্রীমন্ত সদাগর বলেছে সবাই মিলে জেগে থাকতে হবে। তাহলে জেগে যদি থাকতে হয় তাহলে এইভাবে কি থাকা যাবে ভাই? তাহলে কিভাবে কিভাবে থাকতে হবে? কিছু গান বাজনা করে আমাদের রাতটাকে কাটাতে হবে। ও তাই নাকি? কারণ আমরা বিদেশে এসেছি, উজানি থেকে সিংহলের রাজ্যে, জানি না এই রাজ্যের হালচাল।
আমাদের সপ্তমডিঙ্গা ধনরত্ন রয়েছে। হ্যাঁ যদি কেউ কোনো দস্যু এসে এই সপ্তমডিঙ্গা ধনরত্ন লুট করে নিয়ে যায়, তাহলে আমরা যে সর্বহারা হয়ে যাব, তাই না ভাই? তুমি ঠিক বলেছো দাদা। তাহলে আমাদের কি করতে হবে? গান মঙ্গল করে রাতটাকে প্রভাত করতে হ্যাঁ, হবে। বেশ দাদা, হ্যাঁ আমি কি কথা বলবো? হ্যাঁ বলো। এই পথ চলতে চলতে হ্যাঁ বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। আচ্ছা। তাই আজ যখন আমাদের তিরপালের ঘর হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সেই তিরপালের ঘরে আমি ক্ষণিকের জন্য বিশ্রাম বিশ্রাম করছি। করো ভাই, তুমি বিশ্রাম হ্যাঁ, করো। ঠিক আছে। তাহলে আমাদের এই নৌকোর মধ্যে বাদ্যযন্ত্র আছে, তাই না দাদা?